কিন্তু আমার একটা কথা হলো, আপনি চুরি কইরা গুনাহ করছেন, হয়তো কেউ জানে না। আপনি ডাকাতি করেছেন, হয়তো কেউ জানে না। আপনি জিনা করেছেন, হয়তো কেউ জানে না। আপনি চুরি করেছেন, হয়তো আজকে রাত্রে কেউ জানে না। ও বন্ধু, পাহাড় পরিমাণ গুনাহ করছো, লজ্জায় কাউকে শেয়ার করো নাই, কিন্তু আজকে রাতের বেলা ফকিরি বাড়ি দরবারে বসে বসে আল্লাহরে ডাক দিয়ে কইবেন, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না গো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আজকে কায়মন বক্কে আমরা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে আমি তওবা করি, আর জীবনে গুনাহ করব না। আমার নবী, আপনার নবী বলেন, পাহাড় পরিমাণ গুনাহ কইরা বান্দা যেদিন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নাই, সেই দিন যদি তারা তওবা করে খালেস নিয়তে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে কি পারে না? সবাই আমার সাথে সাথে বিনায়ে বিনায়ে উঁচু আওয়াজ তোলেন, গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ। এই দরবারে আসছেন তো সবাই মহব্বতে বলেন, গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি। কন্যা আল্লাহ, আওয়াজ জবানটা কইলা কন্যা আল্লাহ। ওরে গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদান এলাহি, মাফ গো বন্ধু নাই রে বান্ধব না রে, যেই জাগাই বন্ধু নাই রে, যেই জাগাই সেই জাগারো বন্ধু নবী মোস্তফায় সেই যা মোস্তফা লা ইলাহা। একদম দিল খুললা বাবার কদর রাত না আজকে, একটু দিল খুললা দিল খুললা দিল খুললা, ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালা আই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা আই। আল্লাহ আল্লাহ দুই কদম চুমু খাবো, দুই চুমু খাবো, চরণি দুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালা আই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা আয়।
আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা পাইলে নিরা আয় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা তুই কদম চুমু খাবো তুই বচরণ তুলে মাখবো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 কঠিন সরাইয়ের দিনে কে তো রইবে তুমি বিনে দয়া করে ঠাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আয় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওলি আল্লাহদের মহব্বতের দরকার আছে না নাই ও বন্ধু যেইটা আমি জিকির করাইলাম আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখো আজকে আমরা লাইলাতুল কদরে একটি রাত বিশেষ পাইয়া আমরা যেইভাবে সজাগ থেকে বন্দেগী করি কিন্তু আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো আল্লাহর ওলিরা প্রতি রাত এমন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করত কথা কোন ঠিক কিনা প্রতি রাত প্রেম নিবেদন করত কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম উঠো উঠো হে বন্ধু আর কত ঘুমাবে চন্দ্র সূর্য ঘুমায় না তুমি যে চাঁদের চেয়েও দামি তুমি যে সূর্যের চেয়েও দামি তুমি কেন ঘুমিয়ে থাকবা উঠো আল্লাহর উঠে যেতেন সবাই যখন ঘুমের ঘরে থাকতেন তারা আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে বান্দা থেকে কি হয়ে গেছে তো বান্দা থেকে বন্ধু হতে গেলে কর্ম লাগবে কি লাগবে না নামাজের দরকার আছে কি না রোজার দরকার আছে কি না হজের দরকার আছে কি না গাঞ্জা খাওয়ার দরকার আছে কিছু গান জুটতে আইছে তো আজকে মিরপুরের আশেপাশে না কিছু আসছে তাহিরি আইব একটু ওয়াজটা শুই নাই মাগরিবের পরে মেরে দিছে মারে দিরা চকলেট বটের মুখে দিয়া মুখটা একটু দুইয়া টুইয়া আয়া বইছে আর কি আমার কথা হইলে যে খাইলেছে রে বাবা অসুবিধা নাই অন খাউন্ডা যে অন্যায় হইছে এটা বুঝছত নি বুঝছি বুঝলে আজকে খালেস নিয়তে এই ফকির বেরের দরবারে তওবা কর দেখবে সব গাঞ্জা খাওয়ার গুনাহ মাফ হয়ে যাবে তাহলে তওবাটা করতে কি টিহা লাগবো বাবা খাইতে টিহা লাগছে কিন্তু তওবা করতে টিহা লাগতো না হ্যাঁ সাবধান যে জবানে মালিকের জিকির করছি এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢোকানো যাবে আর তোমার বাপের টাকা দিয়ে তুমি খাও আমার অসুবিধা কি খাও বাইক দিয়ে কইবা বউরে কইবা আম্মা টিয়া দাও নেশা করলে কি মাথা ঠিক থাকে
গত পরশুদিন দেখলাম বাপের এক কূপ দিয়ে কটলার পাল্লা সন্তান বাপের এক কল্লা কেটে ফেলাই দিছে। আর কথা বল না কেন? সন্তান বাপের কল্লা কেটে ফেলাই দিছে। আজকে এই পোলাটা ধরা পড়ছে, কি সুন্দর দাড়ি রাইখা এর বাপের এক কল্লাটা ফেলাইছে। এটা কেন জানেন? এই অধপতন আসছে একমাত্র এই নেশার কারণে। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে। আর সঙ্গ দোষে, কি দোষে? সঙ্গ দেশে বাপের কাছে যা চা তা যখন পায় না, ওই সন্তান তখন বাপের উপরে ক্ষিপ্ত হইয়া বাপের আঘাত করে। এমন যাতে লানুইতা সন্তান কি জগতে কেউ আছে? এই বাবা খুর হুন, তোরা ফাওদের আব্বা ডেকে খুই, তো হে বাবা খাইলে গেছে তোর আমি বাপ ডাহি। আল্লাহর ওয়াস্তে আজকের ওয়াস্তিকা এই কদর রাইতে আল্লাহর ওয়াস্তে তওবা করেন যে জীবনে নেশা করব, জীবনে মা বাপরে কষ্ট দিব, জীবনে সুদ খাবো, জীবনে চুরি করব। মন থাকবো? এই মন থাকবো? এই রাত্রটা গুনাহ মাফের রাত। এই রাত্র আগামী বছর নাও পাইতে পারি। কথা কর না কেন? আরে বাবা, আমার ওয়াজিতে গতবার শুনছে অনেকে, এমন আছে এই বছর চলে যেতে পারে। এমন কিছু খবর প্রতিনিয়ত আসে না নাই? খবরদার, পায়ে হাত ধরে করে আর জীবনে বাজা নেশা করেন না। এই নেশার কারণে আমার যুবক পোলা পান্ডের আর ধরে রাখতে পারতাছি না। এরা যেই পাগল হয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে। শুধু তারা মারতেছে এমন না, অনেক অসাধু লোকরা ঘরের কোনায় বসে বসে এদেরকে দিয়া অকারেন্স ঘটাইতেছে, এদেরকে দিয়া মানুষ মারাইতেছে, এদেরকে দিয়ে আগুন ধরাইতেছে, এদেরকে দিয়ে গাড়ি পুড়তেছে। এখন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতেছো। আওয়াজ করে এখন আমরা ওলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই, আমাদের মাঝে উগ্রতাও নাই, জঙ্গিবাদিতাও নাই। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই দেশের ভিতরে এত বড় ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সিয়ারের পাগল না, কেউ ক্ষমতায় আইব, কেউ ক্ষমতায় যাইব। যেই নেতা আমার নবীরে ভালোবাসে, সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি। যেই নেতা ওলি আল্লাহরে ভালোবাসে, সেই নেতারে আমরা ভালোবাসি। সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি। ইটা যদি নিয়ে লাগাই দেন রাজনীতির ভিতরে চলবো? বেটা তাহিরিরা ভাগ্যা যাবেন না, ফিরান না। একটা দুইটা নড়ায় না, 100 নড়া দেশ না। আমি একবার কইছি আমাদের হাতের কবজির দাম আছে। এই হাত দিয়ে কখনো নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই, এই জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কথা বলি নাই। সুতরাং এই জবানকে বাক শক্তিকে রুদ্ধ করতে, এই হাতকে নস্যাৎ করতে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। আল্লাহর ওলির মাজারদেরকে আমরা সুরক্ষা করব। এটাই হলো সিস্টেম। এর বাইরে গেলে কি হবে? অশান্তি সৃষ্টি হবে। যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব। এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে, তার মানে কি গলা কেটে ফেলাই দিমু? মাথা ব্যথার ওষুধ খাইতে দিব। আপনি ও মাজারে কেডা গিয়ে আপাদা পড়ছে না, কিতা করছে, কিতা কইছে না কইছে, আপনি এটার উপরে ডিপেন্ডস করে পুরা লাগাতার তাহিরি জাহিরি বাতিনি সবাইরে ফতোয়া দিয়া কইতেছেন আমরা মুশরিক হয়ে গেছে গা। আরে বাবা রে, মুশরিকের ফ্যাক্টরি ফিল্লা দিছো দেখছেন নি? এরা সব আল্লাহর ওলি, কিন্তু আমরা ট্যাগ লাগাই না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব, আমরা সবাই মিলেমিশে করব। কিন্তু কোন ওলি আল্লাহর স্থাপনা ভাঙ্গা যাবে, জিয়ারতের জায়গা ভাঙ্গা যাবে। এই মবক্রেসি এবং যে আইন হাতে তুলানোর যে প্রবণতা, এটা ডিলেট করে দিতে হবে। আপনি আইন হাতে তুলে নেবেন। অনেক মানুষ দেখা যাচ্ছে যে অনর্থক দর করে হেরে মাইরা কয়া চিন্তাই করছে, চুরি করছে, আসলে হ্যাঁ চুরিও করে নাই। তার সাথে তার একটা অতীতের রেশারেশি ছিল, এই চুর করে হেরে মাইরা তার রিশ মিটাইতেছে, তার রাগ মিটাইতেছে। এগুলো করলে একদিন দেখবেন আপনাকেও এইভাবে মরতে হবে। কথা কোন ঠিক না বেঠে?
কথা কি সঠিক বলতেছি? হ্যাঁ, যদি কেউ অন্যায় করে থাকে আমরা দেশে আইন আছে, আমরা প্রশাসনের হাতে তুলে দিব। এই হাতে তুলে নিবেন না, মনে থাকবে এটা। এখন যেই ব্যাপারটা যেভাবে যা দেখা যাচ্ছে যে মারালা ধরে লাও, একবারে অ্যাকশন বিচার করে নেবেন, একবারে দেশের করে আল্লাহর ওলি বানাই নেবেন। হ্যাঁ, চেয়ারটা সাইরা কথা রাখুন না, চেয়ারটা সাইরা কর না, ক্ষমতা পাইলে হগলতি করে। কথা কোন বোঝাইতে পারছি? আল্লাহর হস্তে সুজন। যদি এখনো যদি আপনারা যদি এরকম করেন, মনে করেন যে আবার 10 বছর পরে আবার আরেকজন আইব, আবার আপনারও বরক বাস দিব। আপনি একজনে বাড়ি ফুরাইবেন, আপনার 14 গোষ্ঠী বাড়ি ফুরাই নিব। অনর্থক এগুলো দেখায় না। ওলি আল্লাহর দরবারে আসেন, আসলে মন ঠান্ডা হয়ে যাবো গা, দেখবেন একটা ফুল দিয়ে আপনি তার মন জয় করে নেবেন। কথা কোন ঠিক কিনা? একটা ফুল দিয়ে মন জয় করে নেবেন। তাইলে এই ফকির বাড়ির দরবার হইলো আল্লাহর অলির দরবার। এখান থেকে হইলো আপনাকে নম্র বানাবে, ভদ্র বানাবে, রুচিশীল বানাবে, আপনাকে শান্তি প্রিয় অ্যাডভাইস দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, কয়টা? দুইটা সন্তান পেটের ভিতরে থেকে আমার, ওরা কথা বলেছেন। একজনের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ, যার মার নাম ছিল হযরতে মারিয়াম। ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো, মা কখন ঘুমাবেন? মা বলতো, বাবা রাতের বেলা 10টায় ঘুমাবো। কথার কথা বলছি। সন্তান পেট থেকে বলতেন, মা কখন আপনি খাবেন? মা বলতো, জোহরের পরে খাবো। সন্তান পেটের ভিতর থেকে বলতেন, মা আপনি কি করতেছেন? মা উত্তর দিতেন, সন্তান শুনতেন। সন্তান কথা বলতেন, মা শুনতেন। তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে। যাইতাম না এদিকে, লাইনটা কি লম্বা হয়ে যাবে বেশি? কি আপনার কি কষ্ট হবে নাকি? আবার এটা মাঝে মাঝে মুর্শিদি শান গাইলে কি অসুবিধা হইব? হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি। সবাই, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি বারবার লাইলাতুল কদর স্মরণ কইরা কইরা বইলা দিয়া যায়, এই রাতটা সাধারণ রাত না রে বাবা, এই রাতটা হাজার হাজার রাতের চাইতে, ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এই রাতটা কাহার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। ও বন্ধু, বন্ধুরে আমার, এমন হতে পারে এই রাতের ইবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে কোন পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যান, আমরা ওলি আল্লাহর পথে চলবো। যেই পথে চললে আল্লাহ খুশি, আল্লাহর হাবিব খুশি, ওই পথের অ্যাডভাইস যারা দেয় তাদের কথা আমরা চলবো। আরে বাবা, জিহাদে যাওয়ার সময় অনেকে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেবের সঙ্গে অঙ্গীকার করে, এটার নামই বায়াত। আবার যখন নিজের আত্মশুদ্ধি করার জন্য শায়েখের কাছে যখন অঙ্গীকার
করে, এটার নামই হলো বায়াত। বায়াতের অনেকগুলো প্রকার আছে। আল্লাহর ওলিদের দরবারে গেলে সব অঙ্গীকার রক্ষা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম, এই মায়ের পেটের ভিতরে থেকে ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলতো, মা যখন হাসি দিতেন সন্তানটা হাসির জবাব দিয়ে দিত। এখন প্রশ্ন করবেন, হুজুর এ কোন সন্তান? এই সন্তানটা সেই সন্তান যে এই সন্তানটা যেমন করে আমি আজকে মাহফিলের মধ্যে আসছি, আমার জন্য চেয়ার একটা রাখছেন, সুন্দর করে বোঝাইয়া দিলেন। এবার চিশতি যখন এই স্লোগান দিল, তাহিরি হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, আমার জন্য একটা চেয়ার খালি করা হলো। পীর সাহেব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, পীর সাহেব হুজুরের জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো। ঠিক এমন ভাবে ওই সন্তানটা যেই দিন রাস্তা দিয়ে হাঁটতেন, তার সঙ্গে যত বন্ধু থাকতেন, ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন, বন্ধু নিয়ে যখন যেতেন 12 জন, তিনিও ছিলেন একজন। কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোনো মজলিসের মধ্যে যাইতো, ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো, এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও, তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে। আল্লাহু আকবার কোনা কেন? এই মোল্লারা তো এটা বুঝতো না, এটা শরীয়তের মোল্লা। এরা কারামত বুঝে না, বিশ্বাস করে না। ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয়, নবীদের দ্বারা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, কথা কোন ঠিক কিনা? হায় হায়, আরে প্রেম হাসাই না, সেই দিকে গেলাম না আজকে। তবে কথা একটা বুঝাইয়া দিয়া যাই, সানগালিকে অসুবিধা দিব, রাগ করবেন আমার সাথে? রাগ করবেন? আজকে একটা জিকির করবো মিরপুরে ইনশাল্লাহ। রাজি আছেননি ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তোল। ওইগুলো কি মানুষ নাকি? ডিডি ওই দেখ কই গিয়ে উঠছে, দেখ আরে ফুলাফান মরবে তো। আল্লাহু আকবার কর, আর আল্লাহু আকবার কর। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কেমন করে নীল মন প্রেমে হেরি ডাকি দিয়া গো, আমার মুসলিম ফকির নীল আমার আমার মন কারিয়া। মাইকটা খুব বালা পড়ছে রে, হ্যাঁ মাইকটা ভালো পড়ছে বলছি, মাইকওয়ালা খুশি। কি বুঝলেন? এইটাই হেডা ওলি আল্লাহর মহব্বত করলে নবী খুশি। এটা কেমনে? এটা বুঝছ না কেমনে? মাইক ভালো কইছি, মাইকের মালিক খুশি। নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি। এই দুনিয়াটা ভালোবাসাবাসির মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে। বুঝে না অনেকে, কি করে না বুঝে না, শুধু পারে মাজার ভাঙতে যায়, ভাঙে লাও এটা বন্ডামের রাস্তা না, সিঁড়ি কয় বেদাতই তো মাদ্রাসা যে বলৎকার হয়। আমি কি মাদ্রাসা ভেঙে ফেলবো? যে করবে অন্যায় তাকে বিচার করব। আপনারা সহজ বিষয় যদি না বুঝেন, তাহলে আপনি মনে করেন যে এগুলো জন্ম দিচ্ছেন, ভবিষ্যতের জন্য অসুবিধা হবে। আমি বলছিলাম কি হুজুর, বহুদিন পরে হুজুরের একটা সুযোগ আইছে। তোমরা সবাই যদি মিল্লামিশা 5-7টা দল আছে, মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতে পারতো, তাহলে এই মোল্লারা রাজপথে নয় মসনদ কাঁপাইতে পারতো। এই মোল্লাটির হাজ্জতের কারণে ইডো হারাইবো, হিডো হারাইবো, পাইবা কয়েকদিন নাচানাচি করবা, এরপরে দেখবা বাস খাইবা, এই বাস জন্মের বাস খাইবা। কথা কোন ঠিক না বেটি? আর যদি সব হুজুররা উলামায়ে কেরাম সব দরবার সব মিলে যদি এক হইতে পারে, হুজুররা মসনদ কাঁপাবে। তাহিরের বাদ দিয়া এটা হবে না, চলবে না। এটা যে কি জিনিস, এগুলো চলবে না। আমরা রাজনীতি করি না। কে দিস এটা? তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস, বুঝতে পারছিস, ওটাই দিয়েছিস। ও আচ্ছা, বাবার জন্য অনেক সুন্দর একটা আতর, মাশাআল্লাহ। তুমি বলো আমি দিয়েছি, আমি পেয়েছি, আমি আবার হুজুরকে দিয়েছি না, আবার হুজুর বলছে আমিও দিয়েছি। মারহাবা জোরে কর না কেন?
এটার নাম হলো আন্তা মামান আহবাবতা। তুমি যাকে ভালোবাসবা আল্লাহর জন্য, তুমি যাকে ভালোবাসবা নবীর জন্য, স্বয়ং আল্লাহ কই ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনি আমাকে, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বলছেন যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমি আল্লাহর জন্য, আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। কথা কোন ঠিক কি না? এই ভালোবাসায় কি কোনো লস আছে? আর যখন লস আছে নাই। এই জন্য যুবক ভাইরা বলছি, বাবা আর ধাক্কাটা কি করিস না রে বাবা, আর ভাল লাগে না, এবার একটু মানুষ হও বাবা, মানুষ হও। কারো পাল্লাই পরে জীবন ধ্বংস করে দেন। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? গভীর মনোযোগ, বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো যেই দিনের মধ্যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিনটাকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই তো ওই মাদারজাত ওলি যখন মজলিসের মধ্যে যেতেন, যাওয়ার পরে কোনো মানুষ নাই, কে যেন মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেন, তোমরা রাস্তাটা ওপেন করে দাও, এই রাস্তা দিয়ে একজন মাদারজাত ওলি এসেছে। এবার মাদারজাত ওলিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। ইন দি মিন টাইমে উপস্থিত মানুষগুলা বলে, ও হুজুর, কোনো মানুষ নাই, কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই, সবার জবান ছিল বন্ধ। কে যেন আমাদেরকে বলল মাদারজাত ওলি এসেছে, আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য। হুজুর, এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন। ওই মাদারজাত ওলি ডাক দিয়া কয়, আমি যখন এখানে এসেছি তোমরা যার কণ্ঠ শুনেছো এটা দুনিয়ার কোনো মানুষের কণ্ঠ নয়। আমি যেই রাস্তা দিয়া যায়, রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্য আমার আল্লাহ কন্টিনিউ আমার পাশে একটা ফেরেশতা নাজিল করে দিয়েছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে। এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায়। এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে। এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আর ওলি আল্লাহর নজরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওই মাদারজাত ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে দাঁড়ায়, তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও। তিনি ডাক দিয়ে বলে, অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। এবার প্রশ্ন করবেন, হুজুর কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেশতা লাগায়া রাস্তায় প্রোটেকশন দেয়, যার পিছনে ফেরেশতা লাগায়া ময়দানকে খোলা করে দেয়, আসনটারে সন্নিবেশিত করে দেয়? তিনি আর কেউ নয়, তিনি হলো মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা, লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, মুর্শিদেরি দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরি আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে, বলুন ওগো আমার বড় পীর
পিরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে এ আমার মিরপুর ফকির বাড়ি দরবারের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহর ওলি মাদারজাত ওলি, তিনি এমন আল্লাহর ওলি যিনি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে উস্তাদে বলতো পড়ুন, ছাত্র বলতো আমি সব পারি, একটু নয় দুইটি নয়।